নমস্কার বন্ধুরা, আমি অলি, লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। রবিবার মানেই আমাদের বাঙালিদের পাতে বড় বড় আলু দিয়ে মাংস আর সাথে গরম ভাত। আপনারা কে কে এটা পছন্দ করেন অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি মাটন কারি। তো আমি মাটন কারি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করব। এই যে দেখুন, মাংস আমার ধোয়া হয়ে গেছে। ওতে আমি 2 ছিপি ভিনিগার, স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি মির্চ 1 চামচ মতন আমি অ্যাড করলাম করে, আর সর্ষের তেলও আমি 2 টেবিল চামচ মতন অ্যাড করলাম। এরপর মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংস কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে সমস্ত নুন মশলা সব ঠিকঠাক ঢোকে, তাহলেই মাংসের স্বাদ হবে দুর্দান্ত। এই যে দেখুন, খুব ভালোভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আমার মাংস মাখানো হয়ে গেছে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করছি। এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। এতে আমি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম করে, আগেই আমি পিস করে কেটে রাখা আলু টুকরো অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। এই আলুর মধ্যেও আমি স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ 1/2 টেবিল চামচ মতন অ্যাড করব করে, তারপরে আমি আলুটাকে ফ্রাই করে নেব। এতে আলুর কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও অসম্ভব ভালো হবে। আপনারা সবাই হয়তো জানেন এই মাটন কারি কীভাবে করে, কিন্তু প্রত্যেকেরই রান্না করার ধরন আলাদা। সেই জন্য আমি কি করে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। আবারও আমি কড়াইতে খুব অল্প পরিমাণে তেল অ্যাড করলাম। আলু ভাজার পর তেলটা একটু কমে গেছে। এরপর আমি ওতে 1/2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা গলে যেতেই আমি ওতে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ, 1 চামচ সাজিরা আর গোটা 8-10টা সামরিচ। আপনাদের কাছে যদি সাজিরা সামরিচ না থাকে তাহলে আপনারা গোটা জিরে অথবা কালো গোলমরিচও অ্যাড করতে পারেন ফোড়নে। এই ফোড়নটার খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি ওতে কুচিয়ে রেখেছি পেঁয়াজ 2খানা, সেটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ওটাকে হালকা বাদামি করে আমি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন আর হলুদ অ্যাড করে দিলাম আর 1 চামচ চিনিও অ্যাড করলাম। এতে রান্নার কালারটাও খুব সুন্দর আসে, খেতেও ভালো হয়। এদিকে 10-12টা রসুন আর 3টে লাল কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর 3টে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ওটাকে আমি মিক্সিতে
একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন মিক্সিতে আমার পেস্টটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না আমি পেঁয়াজটা, হালকা বাদামি করে ভাজবো। আর এরপরে আমি মিক্সিতে পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদার, লঙ্কার পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করে আবারও ওই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল বেরোচ্ছে। এরপর আমি ওতে টমেটো কেচাপ অ্যাড করে দিলাম 1 চামচ মতন। আমার কাছে টমেটো নেই, ওই কারণেই আমি টমেটো কেচাপ দিলাম। আর 1 চামচ জিরে পাউডার। আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটোই অ্যাড করবেন। আমিও টমেটোই অ্যাড করি, যেহেতু আমার টমেটো ছিল না সেই কারণে আমি টমেটো কেচাপ অ্যাড করেছি। আর ওতে কাশ্মীরি মির্চ আবারও দিয়ে দিলাম 1/2 চামচ করে, আর লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। এই মাটন কারিতে আমি মিট মশলাটা অ্যাড করি। মিট মশলাটা দিলে কিন্তু এই মাটন কারির টেস্টটা দুর্দান্ত হয়। আপনারাও মাটন কারির তে মিট মশলা অ্যাড করতে পারেন, আর যদি আপনাদের পছন্দ না হয় আপনারা ওটাকে অ্যাভয়েড করবেন। এরপর আমি মিক্সির বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংস আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি মাংসটাকে মশলার সাথে 10 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এই যে দেখুন কষাতে কষাতে মাংসের থেকে জল বেরিয়ে এসছে। আমি কিন্তু একটুও জল দিইনি এখনো পর্যন্ত। এরপরে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1 চামচ, আর শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম। আবারও এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে মাংসটাকে মিনিট 3-4 সময় ধরে কুক করতে দিলাম। তো মাংসটা আমার খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। তো এবারে আমি ওটাকে কুকারে ঢেলে সেদ্ধ করে নেব। খাসির মাংস কুকারেই খুব ভালো সেদ্ধ হয়, কড়াইতে হতে একটু সময় বেশি লাগে। তার কারণ সেই কারণেই আমি মাটনটা কুকারেই সেদ্ধ করব। এরপর আমি 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই মাটন কারি কিন্তু শুধু ভাত নয়, পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, রুটি সবের সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে দেখুন আমি কুকারের মধ্যে এবার মাংসটা নিয়ে নিচ্ছি। 3-4টে সিটি হয়ে গেলেই আমি কুকার বন্ধ করে দেব, তাহলেই কিন্তু মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি ওর মধ্যে খানিকটা গরম জল অ্যাড করে দিলাম, ততটাই জল দিলাম। যতটা জল দিলে আমার মাটন, আলু, দই খুব ভালোভাবে সুসেদ্ধ হয় সেই মতন আমি জল অ্যাড করলাম। এরপর আমি কুকারের ঢাকা বন্ধ করে দেব। কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে 3-4টে সিটি দিয়ে আমি ঢাকাটা খুলে দেব। এই যে দেখুন আমার হয়ে গেছে।
তো আমার মাটন কারি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা সার্ভ করার জন্য ঢেলে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখেছেন? এই রকম ভাবে করলে কিন্তু মাটন কারি দুর্দান্ত হয়। এটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই আজকের মাটন কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বাড়িতে আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই যে দেখুন আমার মাটন কারি অলমোস্ট রেডি হয়ে গেছে। কুকার থেকে আমি আবার কড়াইতে ঢেলে নিয়েছি, নিয়ে আবারও আমি 1 চামচ মতন ঘি অ্যাড করলাম। শেষে ঘিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এই যে দেখুন আমার মাটন কারি একদম রেডি। এটাই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।